চট্টগ্রামে একটি অনলাইন টিভির কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রোববার বিকেলে নগরীর হামজারবাগের একটি কমিউনিটি সেন্টারে উদ্বোধনী অনুষ্ঠান হয়। অনলাইন টিভির সম্পাদক আবু তালেব বেলালের সভাপতিত্বে এবং নির্বাহী সম্পাদক আলী আক্কাস নূরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক ডক্টর সেলিম জাহাঙ্গীর, আঞ্জুমানে রাহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারি জেনারেল আনোয়ার হোসেন, অ্যাডিশনাল সেক্রেটারি শামসুদ্দিন সহ অন্যরা। চট্টগ্রামের রাউজানে পবিত্র রমজান উপলক্ষে সিআইপি শেখ নবী ফাউন্ডেশনের পক্ষ থেকে উপহার সামগ্রী পেলেন অসহায় ৬ শতাধিক পরিবার। উপজেলার পাহাড়তলী ইউনিয়নে শেখ টাওয়ার চত্বরে উপহার বিতরণ করা হয়। ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক ও প্রতিষ্ঠাতা পরিচালক সিআইপি শেখ নবীর অর্থায়নে চালের বস্তা, গরুর মাংস এবং এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের নগদ অর্থ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ মাসুদ, ব্যবসায়ী মোহাম্মদ সাইম, ব্যবসায়ী শেখ নওশেদ সহ অন্যরা। অগ্রণী ব্যাংক চট্টগ্রাম সার্কেলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার দিনব্যাপী পাহাড়তলী স্কুল সংলগ্ন রেলওয়ে শাহজাহান মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবুল বাশার, চট্টগ্রাম সার্কেলের মহাব্যবস্থাপক মোহাম্মদ হুমায়ুন কবির, চট্টগ্রাম সার্কেলের উপমহাব্যবস্থাপক KM শাহেদ আমিন হোসাইনি সহ অন্যরা। চট্টগ্রামের বাকুলিয়া বাস্তুহারা বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের উদ্যোগে অলিম্পিক ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে বাকুলিয়া স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল আলম। এতে বক্তব্য রাখেন বিএনপির নেতা হাজী বেলাল হোসেন বেলাল, বিএনপি নেতা মহিউদ্দিন, নুরুল আক্তার সওদাগর সহ অন্যরা। শেষ করব দিনের বাংলা। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। একটি পলাতক দল দেশকে অস্থিতিশীল করতে সর্বাত্মক চেষ্টা করছে, অভিযোগ প্রধান উপদেষ্টার। ধ্বংসস্তূপ থেকে দেশ গঠনে কাজ করছে সরকার। রাজনৈতিক ইচ্ছে থাকলে জুনের মধ্যেই নির্বাচন সম্ভব, মন্তব্য আমির খসরুর। সাধারণ মানুষ ভোট দিতে পারলে সংকট কেটে যাবে, বললেন দুদু। রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ড, 4 জনের মরদেহ উদ্ধার। এবং গাজীপুরে শ্রমিক অসন্তোষের জেরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, কারখানার গাড়িতে আগুন। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টা 30 মিনিটে রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ।